নমস্কার বন্ধুরা, জয়াস পজিটিভ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বন্ধু আমি আপনাদের সাথে একটা মাটনের রেসিপি শেয়ার করব। দেখুন এখানে মাটন আনা হয়েছে। মাংসটাকে আমি ভালো করে পরিষ্কার করে রেখেছি। আর এই যে মাটনের চর্বিটা, আমি চর্বিটাকে আলাদা করে রেখেছি। এখানে প্রায় 350-400 মতো চর্বি আছে। আর আলুগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি। আর মাটনটাকে আমি দই দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। দেখছেন দই মাখানো রয়েছে, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে তেজপাতা, ফোড়নে তেজপাতা আর জিরে দিয়ে দিলাম। দুটো তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। আর কিছুটা জিরে দিয়ে ভালো করে তেলে নাড়িয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। আসলে একটা ভুল হয়ে গেছে, প্রথমে রসুন বাটাটা দেবো, তার আগে পেঁয়াজ দিয়ে ফেলেছি। ওই জন্য পেঁয়াজটাকে সরিয়ে রসুনটাকে তেলের মধ্যে দিয়ে আগে রসুনটাকে ফ্রাই করে নিচ্ছি। আমি সবসময় মাংসতে রসুন বাটাটাই তেলের মধ্যে আগে দিই, পেঁয়াজের আগে, কারণ রসুনের একটা আলাদা ফ্লেভার থাকে, সেটা মাংসের ক্ষেত্রে বিশেষ করে খুব ভালো খেতে হয়। আপনারা অবশ্যই ট্রাই করে একবার দেখবেন কেমন হয়, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। আগে আমি পেঁয়াজ দিই না, মাংসতে আমি আগে রসুন দেওয়ার চেষ্টা করি। এবার আমি যেটুকু পেঁয়াজ দিয়েছিলাম বাদবাকি পেঁয়াজটাও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে রসুনের সাথে আমি ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিতে হবে, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আসলে একটু সময় লাগে ভাজতে, পেঁয়াজটা একটু লাল হতে একটু সময় নেয়। একটু ব্রাউনিশ ভাব হয়ে গেলে আমি নেক্সট স্টেপে যাচ্ছি। আর এদিকে আমি দেখুন জিরে, আদা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি এরকম মিক্সিং জারে নিয়ে একটু জল দিয়ে বেটে নিয়েছি। এটাকে আমি ওই দই মাখানো মাংসটার মাটনটার মধ্যে ঢেলে দিলাম। এবার এই যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়েছি, সেই লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম মাটনের মধ্যে। এবার লবণ দিয়ে দিলাম 3 চামচের মতো, আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ দেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো। এখানে বড় সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকে এখানে দিয়ে দিলাম। টমেটো দিয়ে দেওয়ার পরে এখানে ওই চর্বিগুলোও দিয়ে দিলাম, মাটনের চর্বিগুলো দিয়ে একসাথে আমি এটা মাখিয়ে নিচ্ছি। আর সবশেষে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে আর সব মশলা দিয়ে মাটনটা চর্বিটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে নিচের মাংস উপরে, উপরের মাংস নিচে করে ভালো করে সুন্দরভাবে সব মশলার সাথে মাটনটাকে মাখিয়ে নিচ্ছি। পুরো মাংসটা আমার মাখানো হয়ে গেছে। এবার এইদিকে পেঁয়াজ আর রসুনটাও আমার দেখুন ব্রাউনিশ হয়ে গেছে, বেগুনি বাদামি বাদামি হয়ে গেছে কালারটা। এবার এই পেঁয়াজের আর রসুন ভাজার মধ্যে আমি এই মশলা মাখানো মাটনটাকে মশলা শুদ্ধ দিয়ে দিলাম। আর চর্বিটাকে আমি আলাদা করে তুলে রেখেছিলাম, কারণ আমি একসাথে দেবো না, চর্বিটা গলে যায়, ওই জন্য মাংসটা আগে দিয়ে দিয়েছিলাম, চর্বিটাকে আলাদা পাত্রে তুলে রেখেছিলাম। এবার ভালো করে মাংসটাকে কষাতে হবে। খাসির মাংস যত কষাবেন তত খেতে ভালো হয়, অনেকক্ষণ ধরে কষাতে হয়, নাহলে এটা যত বেশি কষানো হবে। এই যে এদিকে আলু আমি দেখুন একটা থালায় তুলে রেখেছি ভেজে। যত বেশি খাসির মাংস কষানো হবে, এই যে এখানে আমি আবার লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। খাসির মাংস বন্ধুরা যত বেশি কষাবেন মাংসর স্বাদ কিন্তু তত ভালো হবে। কষাতে কষাতে যতক্ষণ না পর্যন্ত মাটনের থেকে তেলটা রিলিজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষাবো। একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো, আর গ্যাসের ফ্লেমটাকে লোয়ার মিডিয়ামে রেখে আমি কষাবো। এই দেখুন লোয়ে রেখেছি,
লোয়ার মিডিয়ামে রেখে আমি ঢাকনা চাপা দিয়ে মাংসটাকে কষাচ্ছি। এইভাবে আমি অনেকে খাসির মাংস প্রেশারে রান্না করে, কিন্তু আমি প্রেশারে দিই না। আমি পুরো মাংসটাকে এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে ঢেকে ঢেকে লোয়ার মিডিয়ামে গ্যাসের ফ্লেমটাকে রেখে আমি রান্না করি। কড়াইতে বা হাঁড়িতে খাসির মাংস রান্না করলে তার স্বাদ কিন্তু অন্যরকম হয়, আর প্রেশার কুকারে রান্না করলে তার স্বাদ কিন্তু আরেক রকম হয়। আমি কখনোই খাসির মাংস প্রেশার কুকারে রান্না করি না বন্ধুরা। আমি সবসময় আমি কড়াইতে রান্না করি খাসির মাংস। আপনারা এইভাবে রান্না করুন, যে টেকনিকে আমি রান্না করছি আপনারাও বাড়িতে এইভাবে চেষ্টা করুন, দেখবেন খেতে ভালো হবে এবং সহজে হাড় গলে যায়। আর এখানে আমি গরম জল করে রেখেছিলাম, গরম জলটা মাংসের মধ্যে ঢেলে দিয়েছি। এবার ঢেলে দিয়ে মাংসটাকে নাড়িয়ে দিলাম। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এইভাবে, যেভাবে আমি ঢেকে ঢেকে মাংসটা রান্না করলাম সেইভাবে আপনারা ঢেকে ঢেকে রান্না করবেন। মানে প্রায় 15-20 মিনিট, দেখবেন খাসির মাংস সহজে সিদ্ধ হয়ে যাবে। ঝোল দেওয়ার পরেও যে আমি মাংসটাকে ঢাকনা চাপা দিয়েই লোয়ার মিডিয়ামে রেখেছি। এবার ঝোল ফুটে উঠেছে। আমি চর্বিগুলো, যেগুলো মশলা মাখিয়ে রেখেছিলাম আলাদা পাত্রে, সেই চর্বিগুলো আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। ঝোলটা টকবক করে ফুটছিল, তার মধ্যেই দেবে, মানে যখন টকবক করে ফুটে উঠবে তখনই আমি দিয়ে দিয়েছি, নাহলে আগে দিলে চর্বিগুলো গলে যায় আর মানে একদম গলে যায়। আর এখানে কিন্তু একটুও গলবে না, চর্বিগুলো পুরো একদম মানে ঠিকঠাক থাকবে। আর মাংস সিদ্ধ হয়ে যাবে, হাড়ও সিদ্ধ হয়ে যাবে। এইভাবে আপনারা রান্না করবেন, কেমন হলো জানাবেন।